আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো। মানে শুধু শুধু তোমার পিছনে আমি এত টাইম ইনভেস্ট করছি, আমার সব টাইম শেষ, নষ্ট। আর আমি ন্যাশনাল টিমে খেললে সব থেকে বেশি খুশি তো তুই হবি। তখন তো তুই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। শুধু ভয় একটাই, তোর পথের কাঁটা দূর করতে পারল না। কোন কাঁটা? মন না, শবনম। সেই কাঁটা তো কবেই সরে যেত। তুমি তো আমাকে বাধা দিয়ে রাখছো। তুমি বাধা না দিয়ে রাখলে ওই শবনমের হাত দিয়ে এখন মাটি হয়ে যেত। সজনে গাছ চিনিস? একটা ডাল কাটে না, ওইখান থেকে আরো 3টা ডাল গজায়। আমি না গাছের ডাল কাটতে পছন্দ করি না, একদম গাছের শিকড় উপড়ে ফেলতে পছন্দ করি। আমি তো তোমারই ভাই, তাই না? সেটা জানি। আচ্ছা, ওই মন মেয়েটাকে আমার পক্ষ থেকে একটু সরি বলে দিস তো। মেয়েটাকে যা ভেবেছিল ওরকম না, মেয়েটা ভালো আছে। আর ভাবছি কিছুদিনের মধ্যে তোর বিয়েটা দিয়ে দেব। রাজশাহী শহরে এরকম বিয়ে আর আগে কখনো হয়নি কো। ধুমধাম এমন হবে না, মানুষ তাকিয়ে থাকবে যে কি হচ্ছে এটা। ভাইয়া, শবনমের বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওর যা করার আমি করবো। ভাইয়া, তোমার সাথে আমি অনেক বেয়াদবি করছি। আরে তুমি আমাকে মাফ করে দিও ভাইয়া। তুমি তোমার বড় ভাই না, তুমি তো আমার বাবার মতো। কি বলছিস? আমাকে মাফ করে দিও ভাইয়া, আমাকে মাফ করে দিও ভাইয়া, আমাকে মাফ করে দিও। এসব বলছিস কেন? ভাইকে কি মাফ করতে হয় নাকি? ভাই তো ভাই। আয় আয়। যা এস্টিমেট দিছো এইটাই, এর বাইরে আবার পরে কইও না যে স্যার এগুলো লাগবো, ঠিক আছে? বাড়তি কিছু দিতে পারুম না। আর শুনো, এগুলা কিচ্ছু রাখবো না, ঠিক আছে? ওই উডেন কিছু ওয়ালপেপার আছে না, হ্যাঁ ওগুলা মারো। কেমনি কি ওটা আমরা জানো। কি রে, তুই এখানে? আমার অফিসে আমি এখানে থাকবো না মানে বুঝলাম না। মানে আমার অফিসে কি মনে করো, হঠাৎ কোনো দরকার? তোর অফিসে আমি আসতে পারি না? না, আসতে পারো, অবশ্যই পারো, কিন্তু দরকার ছাড়া তুমি কোথাও যাও না, সেটা আমি ভালো করে জানি। এখন মানে কাউকে মানে চিপাই নিয়ে যাওয়ার কাউকে পাচ্ছ না। আমাকে কি লাগবে? উপকার হবে গেলে সাইডে আসো। তোর কি আছে এক্সট্রা? কি নাই? তোর লাগবে না। শোন, মানুষ সবসময় একরকম থাকে না। এটা একটা জ্ঞানের কথা বলছিস, মানুষ সবসময় একরকম থাকে না, কিন্তু মানুষ না, শুধু এলসি। আমার বিশ্বাস কুত্তা যদি ট্রাই করে ওর লেজ সোজা করতে পারবো, কিন্তু আমার তোমার চরিত্র জীবনে কোনোদিন সোজা হবো না। বুঝি ভালো কথা বলছিস না, চল শহরের দিকে যাবো। তা তোর কাজ আছে, আমি যাই কি করুম? যা। তোর লাগবে শপিং করতে যাবো। কি দিবি আমারে? তোর যেটা পছন্দ হয় নিবি। মানে যাওয়ার লাগে সব দিবি? সব না, যেটা পছন্দ হয় দিব। 2-1টা আমার একটা বাজেট আছে, বাজেটের ভিতরে দিব। চল। বুঝিস কইলাম। বুঝছি তো, চল। হ্যাঁ হ্যাঁ, এই মন দিয়ে কাম করাইতাছি। সামনে কেন? না তো যাওয়া যাবো না। কেন? তো ঝামেলা আছে। ঝামেলা?
ঝামেলা মানে রিস্ক। আর কিসের রিস্ক? কে বুঝলা গেছো আগের বার কি করছিলা? কোন বার? হ্যাঁ বুঝলা গেছো কোন বার? হ্যাঁ ওই যে আমার খায়া বললা, আমি এত এত জিনিস কিনলাম, বিল দিতে পারলাম না, আমার আটকে রাখলো। বুঝলা গেছো? আরে তখন তো আমার জীবনে তৃষ্ণা ছিল না, এখন তো আমার জীবনে তৃষ্ণা আছে। মিটছে তৃষ্ণা? তৃষ্ণা মিটছে? এখন জামু যাই দেখবো কোন পিপাসালয় দেখা করতে গেছো, আমি কিনতেছি, পিপাসালয় গেছো গা, পানিতে ডুব দিবা, বাস আমি আবার কট, আমি বাবা জামু না। শোন, তৃষ্ণাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না, ওর ব্যাপারটা সিরিয়াস, ও আমার জীবনের শেষ। আর এবার এরকম কিছু হবে না, তুই চল। সেম সেম অ্যাক্টিং প্যাটার্ন পুরা সেম, অ্যাঞ্জেল প্রিয়াতে শুরু করে তৃষ্ণা পর্যন্ত একই ছিল, একটু চেঞ্জ কর, চেঞ্জ কর। আমি বন্ধু তোমার বিশ্বাস করি না বন্ধু, তুমি যাও, আমি যাবো না বন্ধু। আরে ভাই এইবার বললাম তো এরকম কিছু হবে না, তুই চল। ঠিক আছে, আমার তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? অ্যাডভান্স দে। কিসের অ্যাডভান্স? আমার যে কিনা দিবি একটা বাজেট অ্যাক্সেস না, ওই টাকাটা অ্যাডভান্স দে, তাহলে আমি যাবো, তাহলে বিশ্বাস করবো, নাহলে আমি যেতে পারবো না বন্ধু। আচ্ছা ঠিক আছে চল, শোরুমে ঢোকার আগে তোর অ্যাডভান্স তোরে দিব, তারপর শোরুমে ঢুকবি, ঠিক আছে? কসম? কি কসম? কসম? আচ্ছা কসম। তৃষ্ণার কসম? কি পেঁচাচ্ছিস কেন? চল না। তৃষ্ণার কসম? যাবো না। এই আচ্ছা তৃষ্ণার কসম, চল। জেসিয়া, 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 একটু কথা আছে তোমার সাথে আমার, প্লিজ একটু সময় দাও আমাকে। তোমার সাথে আমার কোনো কথা নেই। দেখো এমন করো না, আমার একটু কথাটা শোনার চেষ্টা করো। আমি কি শুনবো? তোমার কোন কথা শুনবো? আমি তোকে বলেছি না যে আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমার ভালো লাগে না, আমার ইচ্ছা নাই, বুঝো না? তুমি এমন করতেছো কেন? এমন করতেছি কারণ তুমি একটা কমন সেন্স হীন একটা ছেলে, মানে তুমি এটা বুঝতে পারছো না তোমার সাথে আমার প্রোফাইলটা ম্যাচ করে না, এটা মাথায় ঢুকছে না তোমার? জেসিয়া তুমি বুঝতে পারতেছো না তুমি কি বলতেছো। আমি কি বুঝবো? তোমার কোন কথাটা আমার বুঝতে হবে? কি ছিল তোমার সাথে আমার কোনো কিছু ছিল? মানে জেসিয়া শোনো, আমি এখন একটা ক্লাবে খেলতেছি, মানে আমার হাতে এখনো সুযোগ আছে, আমাকে একটু সময় দাও। আমার এত সময় নেই, তোমার অনেক সময় আছে, কারণ তোমার জীবনে কোনো কাজকর্ম নেই, আমার অনেক কাজ, হ্যাঁ আমার অনেক কিছু মেইনটেইন করতে হয়, সো আমার এত সময় নেই। জেসিয়া তুমি দেখো এভাবে করো ডোন্ট না। টাচ মি, ডোন্ট টাচ মি। আচ্ছা ঠিক আছে তুমি এভাবে করো না, দেখো আমাদের মধ্যে এতদিন একটা জার্নি ছিল আমাদের। কিসের জানি? কিসের জানি? কি ছিল তোমার সাথে আমার? কোনোদিন কোনো কিছু ছিল না, না তুমি আমার কেউ না আমি তোমার কেউ, ওকে? তুমি কি বলতেছো? আবেগ এইসব আমাকে দেখাও না, হ্যাঁ কিছু একটা ছিল, এগুলো বাদ, এগুলো ভুলে যাও, মানে এগুলো খুব নরমাল এখানে। হ্যাঁ তুমি মানে আমাদের এখানে না এগুলো কোনো ম্যাটার করে না। তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি এটা ভুলতে পারছো না? মনে যাচ্ছে তুমি আমার জন্য? আমি ভুলে গেছি, তুমি ভুলে যাও। এগুলো তোমার কাছে কোনো মাইনে রাখে না? না কোনো কিছুই না, খ্যাত, তুমি একটা খ্যাত ছেলে, বুঝতে পারছো না? আমার কাছে এগুলো কোনো কিছু মানে এগুলো আমার মাথার মধ্যে কাজ করে না, এগুলো আমার কোনো কিছু মনে হয় না। তুমি কি বলতেছো বুঝতেছো তুমি? আমি যা বলতেছি বুঝে বলতেছি, প্লিজ তুমি আমাকে ফলো করবা না, আমি নিষেধ করে দিচ্ছি। দেখো আমি দেখো দিছি, আমি তোমাকে ফলো করছি না, আমি তোমাকে জাস্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি, যেটা তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ক্লিয়ার করছি, আমি তোকে ক্লিয়ার করছি, তুই আমাকে ফলো করবি না। প্রবলেমটা কি? হ্যাঁ ভালোভাবে বোঝাচ্ছি, তুই বুঝতেছিস না? আর একবার যদি আমাকে ফলো করার ট্রাই করিস, আমি কিন্তু তোকে ঢাকা ছাড়া করবো, বলে দিলাম, মাথায় থাকে চল। তানিয়া, তোমার চিন্তার কারণটা কি? ওর আশা না ওর যাওয়া, নাকি ও চলে গেছে, কোনটা? চিন্তার কোনো কারণ নাই, এমনিতেই জানতে চাইলাম আর কি। আপনি কিছু জানেন? ওই জানা পর্যন্তই,
এর পরের অধ্যায়ের পৃষ্ঠাগুলো আর লেখা হচ্ছে না, হয়তো হবেও না। আচ্ছা সিরাজ ভাই, শ্রাবণ কি ভালো আছে? কথা হয়নি, হয়তো আছে। ভালোই আছে বোধহয়, খারাপ থাকার তো কোনো কারণ নাই। তানিয়া, বসো। মেঘে মেঘে অনেক বেলা চলে গেছে। নিজেকে যে পোশাকের সুখে জড়িয়েছ সেখান থেকে নিজেকে বের করো, বাস্তবতা মেনে নিতে শেখো। আচ্ছা, সোহানের কি অবস্থা? ওর পাগলামি কি কমেছে? আগের থেকে তো একটু কম, কিন্তু ইমোশনাল তো সময় লাগবে। হ্যাঁ, তোমাকে বললাম না, সময় সব ঠিক হয়ে যাবে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। না, কিন্তু কষ্টটা অন্য জায়গায়। ও অনেক কষ্ট পেয়েছে, বুঝতে দিচ্ছে না। ভেতরে চাপা রাখাটা কঠিন। না, তা তো স্বাভাবিক। এই বয়সটা তো আমরা পার করে এসেছি নাকি। তারপরও মানুষেরও হবে, মানুষ কখনো মারা যায়। আরে সোহান, কেমন আছো? স্যার ভালো, স্যার আপনি ভালো আছেন? এই তো ভালো, বসো। না স্যার, ঠিক আছে। কি আপা, আজকে আমার মনটা ভালো, আমি অনেক খুশি আজকে। কেন? চলে আসছে। আরে কে চলে আসছে? চলে আসছে পঙ্কজ মামা চলে আসছে। ও ও, পঙ্কজ মামা। মামা, আরে এই মামা, আরে আমরা আসছি না। আমার দেখছো তোমার কত মানুষ কত ভালোবাসে। এই যে ওরা কত ভালোবাসে, তোমার জীবন দিয়ে ভালোবাসে। তুমি কান্দছো মনে হয়, তোমার মাইয়ারে বিদায় দিতেছো। বুঝি থাকো, এখন সুস্থ হইতো। বসো 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 থাকো মামা, বসো। এই বসো তুমি। এই বসো। আপনি বসো, আপনি বসো। মামা বসো, কেন বসো? কি বলবা না? বস না। মামা কি খাবেন বলেন? এই তোমরা কিছু অর্ডার দাও, এই কাউরে পাঠাও না। কি করতেছিস তো? আরে আমি কোথায় যাবো? পাগল। কি হচ্ছে এটা? মাথা নষ্ট ওদের। নাচো না। কি শুরু করলো ওরা আমাকে নিয়ে? এই! আরে কি এটা? বিয়ে খামু কবে আপা, বিয়ে খামু কবে, বিয়ে খামু কবে আমরা, 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 প্লিজ থাম প্লিজ। কিসের প্লিজ? বিয়ে খামু কবে আমরা, বিয়ে খামু কবে? আচ্ছা আচ্ছা, ইয়ে শবনম, মানে তোমরা যদি অ্যারেঞ্জ করতে পারো, তোমাদের আপা যদি রাজি থাকে, আজকেই খাবে, যাও। না, থামো। কি শুরু করলি তোরা? অ্যাটলিস্ট তো 2টা দিন টাইম লাগবে নাকি? এইভাবে হুট করে হয় নাকি? আচ্ছা, যখন তখন। আজকে বুধ, তাহলে শুক্র, বুধ বা জুমা। বিয়া বিয়া লজ্জা
তো শুক্রবার। নীরব, এদিকে আয়। বস। নীরব, তুই কি একটা ব্যাপার জানিস? এই যে শবনম আর হাবিবের বিয়ে হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে বল? স্যার আমি তো স্যার ভুল কিছু দেখছি না স্যার। তুই একটু ভেবে বল, একটু ভেবে বল। স্যার তারা দুজনেই প্রাপ্তবয়স্ক মানুষ স্যার। তারা এটাই তো স্যার তাদের উপযুক্ত বয়স স্যার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। স্যার স্বাভাবিক তো স্যার। তোরা তোরা কি আমার দুঃখটা বুঝলি না? বুঝতে পারলি? দুঃখটা বুঝলি? স্যার আমি তাহলে উঠি। স্যার আপনার দুঃখ সহ্য করার ক্ষমতা আমার নেই। একটা দুঃখের কবিতা শোনা তো নীরব। স্যার আজ বিকেলে পদ্মা নদীর অববাহিকায় বসে আমি একটা দুঃখের কবিতা লিখেছি। বল। চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। ভেঙে যাওয়া পাখির বাসার মতো মন, কিছু নেই তার পাশে আজ তো এখন। ডানা মেলে ফিরে কেন আশা তারই কাছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। এই কবিতাটা তুই লিখেছিস? এই গানটা মুকুল দত্ত যখন লিখেছে আর কিশোর কুমার যখন গেয়েছে তখন তোর জন্মই হয়নি। যা আমার সামনে 2 সপ্তাহ তুই আসবি আর ডিপার্টমেন্টে আর পর্যন্ত ঘুরবি না। যা কবিতার চাইতে শবনমের বিবাহের কষ্টটা অনেক ভালো আমার জন্য, অনেক ভালো। এই রোজ আমার না সবকিছু কেমন বোরিং লাগছে, ভাল লাগছে না। বাসা থেকে ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে বাসা। এত ক্লাস করতে হবে কেন? হ্যাঁ আমাকে দেখো না, একটা ক্লাস করলে 3টা ক্লাস মিস দেই। কি বলো তুমি? ঠিক মতো ক্লাস না করলে রেজাল্ট ভালো হবে কি করে? আর আমার তো অনেক গ্যাপ আছে, মাঝখান দিয়ে আমি খুব ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমার তো আবার রিকভার করতে হবে সবকিছু। শোনো, ফার্স্ট ইয়ারে না এত সিরিয়াসনেস দেখানোর কিছু নেই। সেকেন্ড ইয়ারে ওঠো, তারপরে সিরিয়াস হয়ে সবকিছু রিকভার করে ফেলতে পারবা। সিনিয়রদের দেখো না, সবাই কিন্তু তাই করে। সবাই তাই করে না? কোথাও ঘুরতে গেলে মনে হয় ভালো লাগতো। কোথাও ঘুরতে যাবা? হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। চলো কালকে যাব। ভাইয়া তো আমাদের রিলেশনশিপটা মেনে নিয়েছে। সিরিয়াসলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের পায়ে দাঁড়াতে হবে না? নিজের পরিচয় না থাকলে ইলেকশন করবি কিভাবে? বাবু, তুমি এত কষ্ট করে কেন এখানে আসছো? তুমি বললেই তো আমি তোমার বাসায় চলে যেতাম।